আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। সবকিছুরই তো একটা সীমা থাকে, ভেতরে বাইরে সব জায়গায় এক অসম্ভব বাঙালি বিদ্বেষ, অসম্ভব বাংলা বিদ্বেষ। এই বাংলার মানুষ কতদিন সহ্য করবে? আমার ভাষা নিয়ে ফাজলামি হচ্ছে, আমার সাহিত্য কবিতা নিয়ে ফাজলামি হচ্ছে, আমার খাবার নিয়ে নোংরামি হচ্ছে, এবং তা হচ্ছে এক নির্দিষ্ট সংস্কৃতিকে চাপিয়ে দেবার জন্যই। তাদের এক নির্দিষ্ট পরিকল্পনা আছে, এক ঘৃণ্য রাজনীতি আছে যা ছড়িয়ে দেওয়া হচ্ছে সর্বত্র। আগে যা কেবল হিন্দি ছবিতে দু চারটে ভাড়ামির মধ্যে সীমাবদ্ধ থাকতো, এখন তা সংগঠিত আক্রমণ হয়ে নেমে আসছে। বেশি দিন নয়, মাস পাঁচেক আগে এক উত্তর ভারতের বালখিল্য মহারাজের কাছে একজন প্রশ্ন করলেন, মাছ মাংস খাওয়া কি খারাপ? ধর্মে মানা আছে? মাথায় রাখবেন, এসব জায়গাতে প্রশ্ন এবং সম্ভাব্য উত্তর সবটাই স্ক্রিপ্টেড, আগে থেকে ঠিক করাই থাকে। তো সেই অর্বাচীন মহারাজ বললেন, মাছ মাংস তো রাক্ষসদের খাবার, মানুষ তা খাবে কেন? জয় হো জয় হো ধ্বনি উঠল। সঙ্গে সঙ্গেই পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ নাকি মাছ মাংস খেতেন? মহারাজের উত্তর, ওনার জানা ছিল না, উনি পাপ করেছেন, পাপের ফলও পেয়েছেন। আমাদের ঋষি মুনিদের আয়ু 200, 300, 400 বছর, উনি 40 বছরও বাঁচেননি। বাঙালি লোক ऐसा ही होता है। আবার জয় হো জয় হো। সবাইকে কচ্ছপের আয়ু দিতে প্রতিজ্ঞাবদ্ধ মহারাজ হাসলেন। তার ভক্তরা জানল, বিবেকানন্দ মাছ মাংস খেতেন, তাই 39 বছর বয়সে মারা গিয়েছিলেন। কেবল বলাই নয়, পেটানো হচ্ছে। বাংলা বললেই বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে, এবং আমরা চুপ করে বসে আছি। সেটাই বিষয় আজকে। বাঙালি আর কতদিন চুপ করে সবকিছু সহ্য করবে? রাজ্যের বাইরে কোনো বঙ্গ সন্তান বাংলায় কথা বললে আর নিরাপদ নন। বাংলা বলা মানেই তার গায়ে বাংলাদেশি তকমা সেঁটে দেওয়া হচ্ছে। এ এক ষড়যন্ত্র যা গোটা দেশেই জাল ছড়িয়ে চলেছে অনবরত। তারই সর্বশেষ দৃষ্টান্ত গুজরাট পেহেলগাম কাণ্ডের পরের ঘটনা। শুধুমাত্র মাতৃভাষা বাংলা বলে প্রখর রোদে একদল পরিযায়ী শ্রমিককে খোলা আকাশের নিচে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। তাদের পরিচয়পত্র দেখাতে চাপ দেওয়া হয়। বাঙালির পৃথক জাতিসত্তা মুছে ফেলার উদ্যোগ। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে এই প্রবণতা প্রকট। এর আগে ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিককে হেনস্থার ঘটনা ঘটে। সব ক্ষেত্রে বাংলা শুনলেই বাংলাদেশি বলে হামলা চালানো হচ্ছে। হিন্দি, হিন্দু, হিন্দুস্থান, গেরুয়া শিবিরের প্রকল্পে বাংলার স্থান নেই। ফলে তাদের নিশানায় বাঙালি। শুধু ভিন রাজ্যে নয়, খোদ কলকাতায় মেট্রো স্টেশনে এক অবাঙালি রেলকর্মী বাংলা বলা যাত্রীকে তার মাতৃভাষা নিয়ে কটাক্ষ করলে বিতর্ক হয়, কিন্তু ওই পর্যন্ত। হিন্দিতে কথা না বলায় হেনস্থার শিকার হন ওই বঙ্গ সন্তান। প্রশ্ন উঠছে, একইভাবে মহারাষ্ট্র বা তামিলনাড়ুতে গিয়ে হিন্দি না বলার জন্য সংশ্লিষ্ট রাজ্যবাসীকে কথা শোনানোর স্পর্ধা দেখাতে পারতেন। বাঙালির ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস সবকিছুই নিয়ন্ত্রণে ব্যাঘ্র কেন্দ্রের শাসক দল বিজেপি। বাংলা বললেই বাংলাদেশি অনুপ্রবেশকারী, এই অজুহাতে বঙ্গবাসীকে কোণঠাসা করা হচ্ছে খুব পরিকল্পিতভাবে। কিছুদিন আগে মেট্রো রেলের স্টেশনে এই কলকাতায় এক অবাঙালি মেট্রো রেল কর্মচারী বললেন, অত বাঙালি বাঙালি করবেন না, বাংলাদেশ হয়ে যাবে। হাওড়ার রামেশ্বর হালদার নামে একজন বাঙালি প্যাসেঞ্জারের সঙ্গে তিনি হিন্দিতেই কথা বলছিলেন, এবং এই রামেশ্বর বাবু বলেন তিনি হিন্দি বোঝেন না। তখন জবাব এলো, অত বাংলা বাংলা করবেন না। আচ্ছা, এই কথাটা এই মানুষটি মহারাষ্ট্রে, তামিলনাড়ুতে, এমনকি বিহারেও বলতে পারতেন। সেখানেই মার খেয়ে হাসপাতালে যেতে হতো, কিন্তু এখানে এসব অনায়াসেই বলা যায়। এর আগেও মেট্রোতে এক মহিলা যাত্রীকে হেনস্থা করা হয়েছিল, আরেকজন যাত্রীকে বলা হয়েছিল হিন্দি মে বাত করো। এই কলকাতাতেই অনলাইন পেমেন্ট অ্যাপে বাংলা অপশন চালু রাখার জন্য এক বাঙালি ছোট ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগের কথা আমরা জানি। নোবেল লরিয়েট অমর্ত্য সেন বলেছিলেন, বিজেপি বাঙালিদের একটি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে এবং তাদের হিন্দি, হিন্দু সংস্কৃতি বাঙালিদের ওপরে চাপিয়ে দিতে চায়। এবার সেটাই আরো বড় করে উঠে আসছে। পেহেলগামের ঘটনার পরেই গুজরাতে অবৈধভাবে বসবাসকারী 1024 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছিল রাজ্য পুলিশ। তারপর তাদেরকে নিয়ে রাস্তায় হাঁটানো হয়েছে। তারা তাদের বৈধ পরিচয়পত্র আনার কথা বলেছেন, আনতে দেওয়া হয়নি। তাদেরকে স্থানীয় সাংবাদিকদের ক্যামেরার সামনে বাংলাদেশি বলে চিহ্নিত করার চেষ্টা হয়েছে। এখন দেখা যাচ্ছে মাত্র 15 মানুষের কাছে পরিচয়পত্র নেই, কিন্তু তারাও যে বাংলাদেশি তাও প্রমাণিত নয়। অথচ তাদের ঘিরে ধরে বিক্ষোভ হলো, রাস্তায় হাঁটানো হলো, রোদে বসিয়ে রাখা হলো। উড়িষ্যায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের মারধর করার অভিযোগ উঠেছে।
একটা ভাইরাল ভিডিও ক্লিপে আমরা দেখেছি একজন সাইকেল ভ্যানে করে কিছু বিক্রি করতে এসেছেন। তিনি কার্ড না দেখাতে পারায় মারধর করা হচ্ছে এবং বাংলাদেশি সন্দেহে হেনস্থা করা হচ্ছে। পরে জানা গেল তিনি একজন এই বাংলা থেকে যাওয়া পরিযায়ী শ্রমিক। ত্রিপুরায় বিজেপি নেতৃত্বাধীন সরকার আদিবাসী শরণার্থীদের পুনর্বাসনের জন্য জমি দিল। কোত্থেকে এলো সে জমি? বাঙালি মানুষজন যারা বছরের পর বছর সেই জমিতে বসবাস করছেন, সেই জমি কেড়ে নেওয়া হলো। 3000-এর বেশি বাঙালি তাদের জমি হারিয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তো বলেইছিলেন যে যারা হিন্দি বলেন না তারা তাদের দেশকে ভালোবাসে না। খুব সোজা অর্থ, যারা বাংলাতে কথা বলে তারা দেশপ্রেমী নন। হ্যাঁ, এটাই চলছে সারা দেশ জুড়ে। এক প্রবল বাংলাদেশি বিরোধী প্রচারের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে বাংলা ভাষাকে। বাংলা বললেই তুমি বাংলাদেশি, অ্যারেস্ট করো, মারধর করো। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, কয়েক বছর ধরে দেশের বিভিন্ন অংশে, এমনকি এই কলকাতায়, এই রাজ্যেও বাঙালি মানুষের ওপরে আক্রমণ নেমে আসছে। তার ভাষাকে আক্রমণ করা হচ্ছে, তার খাদ্যাভাসকে আক্রমণ করা হচ্ছে। বাংলা বললেই ধরে নেওয়া হচ্ছে সে বাংলাদেশি। এবং বিজেপি শাসিত রাজ্যে এটা এখন প্রায় নিয়ম হয়ে দাঁড়িয়েছে। বিজেপির এই চূড়ান্ত বাঙালি বিরোধী মনোভাব কি মোদি জামানাতেই বেশি আশকারা পাচ্ছে? শুনুন মানুষজন কি বলেছেন। আজকে বাঙালির মধ্যে মিল নেই। বাঙালি ভাই মিল নেই, বাপ ছেলের মিল নেই, ভাই বোনের মিল নেই। আমি মোদি বা দিদি উদ্দেশ্য করে কাউকে বলবো না। আজকে বাঙালি নিজের ছেলেকে ছেলে মনে করছে, ভাই বোনটাকে ছেলে মনে করছে না। আমরা দেখতে পাচ্ছি যে বাঙালির উপর বেশি বাঙালি বিদ্বেষ করছে, এই বাংলাকে দখল করার জন্য। মানে যা খুশি না তাই করে বেড়াচ্ছে আমাদের এই মোদী সরকার। বাঙালিদেরকে বাংলাদেশি ভাবছে, বাংলা বললেই বাংলাদেশি সেটা হয়ে যাচ্ছে। সেটা আমরা মেনে নিতে পারছি না। আমাদের সংস্কৃতিটা চলে যাচ্ছে আস্তে আস্তে। আমরা অনেক বাইরের যারা আছে তারা নিজেদের সংস্কৃতিটাকে এখানে বেশি করে তুলে ধরছে। বাংলা কিন্তু বাঙালির যে গর্ব, সেই বাংলাকে কিন্তু বিজেপির এই ভোট পলিসি নিয়ে তারা ভোট দখল করতে পারবে না। বাঙালি তার নিজস্ব বাঙালি খাদ্যের মধ্যেই থাকবে এবং যার যেটা ভাষা সে ভাষাটা বলবে, শুধু বাংলা বলে না। আমার মনে হয় এটা যদি প্রতিহত করার চেষ্টা করে তাহলে এটা উচিত হচ্ছে না। বিজেপি যেগুলো করছে এগুলো ঠিক নেই, অতএব এত ভাবনা চিন্তা করে বিজেপিকে মাতামাতি করা দরকার। এটা ভুলে যাচ্ছি যে বাঙালি একসময় ভারতের স্বাধীনতা থেকে শুরু করে বাঙালির অবদান ভোলার মতন নয়। আমাদের জাতীয় সঙ্গীত বাঙালির লেখা, সেটাকেও জাতীয় সঙ্গীতকেও পাল্টে দেওয়ার চেষ্টা করছেন মোদী সরকার। কেন্দ্র বিরোধী সরকার আছে তৃণমূল কংগ্রেস, সেই জন্য বাংলাকে যে সব দিক থেকেই, আর্থিক দিক দিয়ে, শিক্ষা দিয়ে, খাদ্য দিয়ে, সব দিক থেকে যাতে পর্যুদস্ত করা যায়, সেই মনোভাব নিয়ে বর্তমান কেন্দ্রীয় সরকার চলছে। আমরা চাই যে বাঙালি সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমরা যা করণীয় আমরা চেষ্টা করব সেটা করতে। রাজ্য তথা এই দেশের বিভিন্ন প্রান্তে বাঙালি শ্রমিক যারা, পরিযায়ী মানুষ যারা, বাঙালির প্রতি যে অত্যাচার অবিচার একটা বেড়েছে, আর তাদের তো একটা এজেন্ডা আছেই। আমরা আমাদের নিজেদের উৎপত্তিগত যে আমাদের এথনিসিটিগুলোকে রক্ষা করার জন্য প্রত্যেকটি বাঙালিকে এগিয়ে আসতে হবে। আর বিজেপি যেখানে কৈলাস বিজয়বর্গী নিজের রাজ্য মধ্যপ্রদেশে বলছিল যে চিড়ে আর দই খাচ্ছিল, বলছে আপ লোক কে বাংলাদেশি হো। যদি বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারতের লোকেরা আমার মাতৃভাষা শিখতে পারে, তবে আমি গিয়ে কেন্দ্রের ভাষায় কথা বলতে পারবো। বর্তমানে আপনি এই সরকারের যে ভূমিকা বিজেপির, একেবারে ইন্টালেকচুয়াল স্টেট কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক এবং পশ্চিমবঙ্গ, এই স্টেটগুলোকেই তারা টার্গেট করেছে যে দেশটাকে যদি মূর্খের স্বর্গরাজ্য তৈরি করতে হবে তাহলে ইন্টালেকচুয়াল স্টেটকে টার্গেট করো। কবির ভাষায় যে নানা মত নানা পথ নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলনে মহান। ভারতবর্ষটা এরকম ছিল, কিন্তু মোদি জমানায় এসে সেই সব কিছু সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করছে। কেন্দ্রের সরকারের বাংলা বিরোধী মনোভাবের জন্যে এইগুলো ঘটছে এবং বাংলার ওপরে, বাঙালি জাতির ওপরে আক্রমণটা নেমে আসছে। বাংলার সরকারকে মেলাইন করবার চেষ্টা হচ্ছে। ওভারঅল সারা পশ্চিমবাংলাকে, ভারতবর্ষের মানুষের কাছে বাংলা সম্বন্ধে একটা ভুল বার্তা পৌঁছে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে এইরকমভাবে বাংলাকে বিভিন্নভাবে কোনোদিনভাবে এরকমভাবে মানে একটা অঘটনের মধ্যে পড়তে হয়নি কোনোদিন। এখন বাংলায় প্র্যাকটিক্যালি বাঙালিদের একটা অসহায় অবস্থা ফেলে দিয়েছে মোদী সরকার। বাংলার যে স্বাধীনতা, এই স্বাধীনতা, বাঙালির যে স্বাধীনতা, এই স্বাধীনতার উপর যে করছে।
বিজেপি সরকার আসার পরে এই রকমই মানে হিন্দু মুসলিম ভেদাভেদটা একটু বেড়ে গেছে। গুজরাট কতটুকু স্বাধীনতার সংগ্রামে অবদান, পাঞ্জাব বাঙালি ছাড়া কোথায় ছিল ওরা? আজকে ক্ষমতায় এসছে, অনেক কথা বলছে। মোদি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে একটা উগ্র সংস্কৃতিকে আমাদের বাংলার মধ্যে ঢুকিয়ে দিতে চাইছেন, এটা খুবই মানে সামনেই একটা বিপদ আমাদের সামনে আসতে পারে। এই বাংলায় এক মূর্খ সাংবাদিক নজরুলের কবিতা নিয়ে ব্যঙ্গ করে, কেবল করে না, তার সমর্থনে কথা বলার লোকজনও পেয়ে যায়। এই বাংলায় বসে কাজী নজরুল ইসলামকে অপমান করার মতো ক্ষমতা কোথা থেকে কেউ পায়? আসলে আরএসএস বিজেপির ছত্রছায়ায় এক হিন্দি হিন্দু হিন্দুস্তানের গ্র্যান্ড প্ল্যানের অংশ হলো অন্য সমস্ত রিজিওনাল আঞ্চলিক ভাষাগুলোকে শেষ করে এক হিন্দি হিন্দু সাম্রাজ্য তুলে ধরা। তাদের প্রতিদিনের প্রার্থনাতেই আছে সেই হিন্দু ভূমির কথা, সেই তারাই সাহস যোগাচ্ছে। আমরা কি চুপ করে বসে দেখব? আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।